হাই গাইস, তো এই যে বাজার থেকে আসলাম, এই যে সবজি আনলাম, মাছ আনলাম, কাটা হয়ে গেল। তো এই যে দেখো সবজি, কবি, আলু, অনেক কিছু। তারপরে এই যে মাছ কাটা হয়ে গেছে, এই যে ডিমে আছে। তারপরে এই যে শিঙি মাছ আনছি, দেখো গাইস, শিঙি মাছ এক পোয়া আনছি। তো শিঙি মাছের প্রচুর দাম। তো গাইস এই যে এখন মানে পেঁয়াজ কাটবো, এই যে পেঁয়াজ দিয়ে বড়া হবে, আবার মাছের ডিমের বড়া আবার হবে। তোমার কি মাছের ঝোল হবে, তারপরে কবি নাবড়া হবে। কিন্তু কবি নাবড়াটা সময় লাগবে, পরে কাটবো, মানে কবিটা পরে কাটবো। তো এই যে ছেলের জন্য খরচা আনলাম, ওইখানে আছে ব্যাগের মধ্যে, অতগুলো তো আর দেখা যায় না। তো গাইস, কে কে খাবেন চলে আসো, তো লেট করো না আবার। তো এই যে পেঁয়াজ কাটতেছি। পেঁয়াজ মানে কাটাইতেও ভোতরা হয়ে গেছে, মানে কাটতেছেই না, এত মানে কাটাইতে মানে এত চোখা। তো গাইস, করবো আর গরিব মানুষ, পেঁয়াজটাও কাটতেছে না, যে মাটি হয়ে গেল গো, কি জ্বালা। তো এগুলো মাছ আমরা চেনেন, এগুলো কি মাছ জানেন? এগুলো হলো তোমার এমরিকান। তো পেঁয়াজ কাটা হয়নি এখনো, মানে টাইম লাগতেছে। তো আরো দুইটা বাকি আছে। বাটি দিম, হ্যাঁ বাটি দিম, বাটি দিব। তো পেঁয়াজ মানে বা কি বাটি দিব? পেঁয়াজ বাটি দিব। থাকলে হলে থাক, ওই দুইটা। ওই দুইটা? কোন দুইটা? থাক ওই দুইটা বাটি দিব না, তাহলে দেখা যাবে না। এলা কিশোর দিব? এলা অমন কম করে কুটলো বরাত। কেমন করে কাটিম? ঘিসি হয়েছে, থাক থাক থাক, হবে হবে না? কাটি মেলাও লাগবি না। অনেক মরুচ দে বেশি করে কয়টা। মরুচ দিয়ে ধোয়া খালি না। ওটা বাটিটা কিসের জন্য আনতেছ? ওইটা বাটি ধো, জল নিয়ে। জল 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 কয়টা দিন? চারটে দিলে হবে না? বেটাও বল খাবে। কয়টা দিন কর, তাতে পুড়িয়ে ঝাল না হয়। দেখ দুইটা দিন নাকি? দেখ রে কয়টা দিস। বাবু তো তুই দেখ দুইটা, কি দুইটা দেখ, দুইটা দেন, যাতে এনে খাবার পায়। খাওয়াটার জন্য আনা, এগুলা মাওটাই খায় তো কি হবে? খাওয়াটাই খাওয়া হবে। তো গাড়ি যে ছোট ছোট করে মরিচ কাটি দিচ্ছ, পেঁয়াজ লাগছে ডুমা, আর মরিচ লাগছে ছোট ছোট। পেঁয়াজ আছে বড় ছোট একটা মিক্স, বাচ্চা ঘুরে নি গেন্দ্রি ভর্তি ছয় হরে। তো গাইস, এই যে কাটা হয়ে গেল, নতুন আমার বাড়ি যাচ্ছে বেটি সবা একটা শেষ। তো কাটা শেষ, এলা নান্দির যাবে, রান্না করতে যাবে। আমি তো রান্না করবো না, হবে? হ্যাঁ হবে, আর কি আর লাগবে না তো কোনো, লাগবে না, মুখ দিম পাবো না। ঠিক আছে, চোখ দিয়ে জল বেটে যায়। চোখ দিয়ে তো পুড়িয়ে জল দিয়ে হয়েছে। তো তো গাইস, এই যে তোমার পুজোর খরচা আনা হলো, যে মানে পুজোর পিঠে খাওয়ার, কালকে তো পিঠে খাওয়া, তো তার জন্য আর কি মানে পুজোর খরচা আনা হয়ে গেছে। কিন্তু ওই যে ঠিটেলি এগুলো মানে আনি নেই, কারণ তো আমার ছেলেটা পিঠে খাইতে পারে না, আমার বাড়িতেও মানে অসুবিধা এখানে, তাই আর কি আলুয়া চাউলের মানে পিঠে করে, তো তাই আর কি পিঠে খাওয়া যাবে না। তো মেন কথা, এবার যাবো রান্নাঘরের দিকে। তো গাইস, এই যে গ্যাস ধরাইলো মাত্র, এই যে গ্যাসে রান্না করবে, বাড়িতে গ্যাসে রান্না করি। তো এই যে বড়া ভাজবে, লবণ দিল মাছে। তো এই যে রাঁধুনিটাকে দেখো, রাঁধুনিটা ভালো রান্না করে, হাসতেছে আবার মুসলিম ভাই। তো যেহেতু খাইতে চাও সবাই লাইক করো আর আসো খাইতে।
বালতি চুলটি দিত তো এই যে গরম হচ্ছে ভাজি আগে করবে, মাছ ভাজি। তো এই যে রেশন গেলাইতেছে, আজকে বুঝলাম রান্না করা খুব কঠিন। তো দেখো গাইস, রেশন গেলাইতেছে গাইস। এখন এই যে মাছ ছড়াই দিল, ভাজা করবে। এত ফোটে মানে কি বলবো আর, তার জন্য লবণ আগে দেওয়া লাগে। তো গাইস দেখো এই যে এখন আটার প্যাকেট ছিড়বে, তো বড়া বড়া ভাজবে, তো তার জন্য এই যে গোলাইতেছে। ওগুলো কিন্তু মাছের ডিমের, এই যে মাছের ডিমের, মাছের ডিমের। তো এখনও আমার ছেলে আর কি ঘুমাইতেছে, তাই আর কি না হলে ক্যাসাল করতো। রং দিল মাখতেছে। তো খাইলে সবাই চলে এসো, দেরি করেন না। লবণটা বেশি চড়া মারবো নেবো, নাহলে ভালো লাগে না। তো এই যে রাঁধুনিটি আমার। তো এই যে মাখা প্রায় শেষ হয়ে গেল, একটু পরে চড়াই দিবে। আগে মাছ ভাজা নামাবে, তারপর। তো এই যে মাছ ভাজি করতেছে, তো এখনো মানে কিছু হয়নি। এই যে আমার ছেলের এইখানে আসলাম, চুপ করে ঘুমাইতেছে, কথা বলো না, কথা বলো না, উঠবে উঠবে গাইস। তো এখন এই যে রান্না করে যাব, আবার দেখতে আসলাম যে ঘুমাইছি না, আবার চেতনে আছে। চেতনে থাকলে এই যে পুরো অত্যাচার করে গাইস। এই যে আলু কাটতেছে এখন, তো মাছের ঝোলে দিবে আলু। এই যে মাছ ভাজা হয়ে গেছে, আদা ভাজা হয়ে গেছে, আর একটু পরে নামাবে। তো এই যে এখন নামাইতেছে, হয়ে গেল প্রায়। একটা একটু বাকিয়েছে, এই যে এটাও হয়ে গেল। তো এখন এই যে ভাজবে বড়া। তো এগুলো দেখলে কার না খাইতে মন যায়, বড়া। বড়া তো সবারই কম বেশি প্রিয়, তাও আবার মাছের বড়া। তো তো মাছ না, সরি ডিমের, মানে মাছের ডিমের বড়া। মানে মাছ আনলাম তো ডিমে পাইলাম, তো 250 গ্রাম বাইরে। তো এই যে রাঁধুনি বেশ বড়া ভাজে সুন্দর করে, আমাকে বলতেছে বড়া খাবে। তো এই যে মাছ ঝোলের মধ্যে তোমার ইয়ে দিবে, পেঁয়াজ দিবে, পেঁয়াজ ভাজতেছে। যে বড়া প্রায় হয়ে গেল। এই যে গাইস এই মাত্র নামাইলো, যে বড়াটা আমি এখন খাবো, কীরকম টেস্ট। বাহ, খুব সুন্দর হয়েছে বড়াটা, খুব ভালো লাগলো। তোমরা খাইলে কমেন্টে বলবেন খাবেন নাকি। তো যে এখন আলু করাই দিল, তো মাছ এখন দিবে, তো মাছ ঝোল করবে। যে মাত্র জল দিল, যে মাছ একটু পরে আর কি মাছ দিবে। দেখো যে মাছ চড়াই দিল। যে আমার ছেলেটা যে উঠছে, প্রচুর মানে ক্যাসাল করতেছে, আমার চলে আছে। তো যে দেখো একটু পরে নামাবে, তো 10-15 মিনিট তো লাগবেই। তো এই যে কি খচ্চর করতেছে, মানে কি বলবো আর। বাবা এই যে টাটা দাও, টাটা 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 টাটা। এই টাটা দিবি না, ওলা খাবো তো, তুই ওইলি খাবো, টাটা দাও, টাটা দাও বাবা। মানে কি আর কই, এত খচ্চর খালি মাছের এই নজর, মাছ নাই খাবে। ও বড়া বড়া এই যে খাইলি এখন আরো খাওয়া মাছের বড়া। থাক পরে পরে খাবে, থাক পরে খাবে। ওই যে খচ্চর লাগাইছি গাইস। মাছ ঝোল হয়ে গেল, এখন খাইতে যাব, কিন্তু তোমাদেরকে মানে খাওয়া দাওয়া আমাদের দেখাবো না, কারণ সবারই খাইতে ইচ্ছে করে। তো আমি যদি কারো খাবার দেখি আমাকেও ইচ্ছে করে, তো এই যে মানে
শুধু খালি এগুলো দেখাইলাম, কিন্তু খাওয়া দাওয়া দেখাবো না। তো তো এই যে গাইস, এই যে মানে এই রেসিপি ভাতটা আমরা 5 জনে মিলেমিশে খাবো। তো এতগুলা খাবার তো খাইতে পারি না, এই চাল মাত্র চড়াই দিল কতলা, এই 200-250 গ্রাম এইরকম দিল। তো গাইস, এই যে ভুলে গেছি তোমার এই টিকিটটার কথা বলতে। তো এই যে টিকিটটা যে আছে, তো নাম্বারটা বলতেছি, ওটা এটা 78A47453, এই নাম্বারটা কাটলাম, যেহেতু 1 কোটি টাকা লাগে। তো সবাইকে ঝালমুড়ি খাওয়াবো। তো আর যদি না লাগে তাহলে সবাইকে বাতেসা খাওয়াবো। তো বাস গাইস, তো টাটা বাই।